লাইভ হচ্ছে? হ্যাঁ স্যার, লেখা দেখাচ্ছে লাইভ কোথায় দেখাচ্ছে? স্ক্রিনে। আমি কি আমার স্ক্রিনে আর আপনার স্ক্রিনে? স্যার আমাদের স্ক্রিনে স্যার, আপনার ছবির উপরে বাম দিকে লাইভ দেখাচ্ছে। এটা প্র্যাকটিস স্ট্রিমিং দিলাম, ফজল রাবি এতক্ষণ ঢুকতেছে, প্র্যাকটিস স্ট্রিমিং দিলাম। আচ্ছা, আমরা আমাদের কাজে আসি। এক সেকেন্ডে অপেক্ষা করো। পরের অঙ্ক, হ্যাঁ সবার হয়েছে এটা না? কোথায় শেয়ার করে নি? Now the next math. The sum of the ages of a son and his father is 56. বাবা এবং ছেলের বয়সের কি যোগফল হচ্ছে 56. After 4 years, the age of the father will be 3 times that of his son. তার ছেলের বয়সে 3 গুণ হবে। কয় বছর পরে? 4 বছর পরে। Their age respectively, তাদের বর্তমানে বয়স কত? কি বলতেছে? The sum of the ages of a son and his father is 56. বলতেছে বাবা এবং ছেলের বয়সের সমষ্টি হচ্ছে কত? 56 বছর। After 4 years, 4 বছর পর, the age of the father will be 3 times that of his son. 4 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ। Their ages respectively are, তার মানে আর বলতে বোঝা যাচ্ছে বর্তমানে তাদের বয়স কত। বাবা এবং ছেলের বয়স হচ্ছে 56, তাহলে আমরা বাবার বয়স কিভাবে ধরবো, ছেলের বয়স কিভাবে ধরবো? তাদের বয়সের সমষ্টি 56, তাহলে আমরা কি করব? x plus y। x plus y কেন? দুইজনের সমষ্টি 56। হ্যাঁ x son and father দুইজনে মিলে 56, তাহলে আমরা ফাদার বলতে পারি না? 56 মাইনাস son নাকি? এটাই তো কথা। তাহলে আমরা ধরি, আলাদা করে ধরি, let son's age, ছেলের বয়স কত? x, তাহলে ফাদারস এজ কত? ফাদারস এজ হচ্ছে তোমার 56 মাইনাস x, এত ইয়ার্স, আর এটাও এত ইয়ার্স। ক্লিয়ার? ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। 4 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ, এটা হবে 3 টাইমস দ্যাট অফ দ্য son. তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, বাবার বর্তমান বয়স কত? 56 মাইনাস x, 4 বছর পরে আরো 4। ছেলের বর্তমান কত? x প্লাস x, 4 বছর পরে আরো 4 বছর। আর বাবার এখনকার বয়সটা হবে ছেলের বয়সের কয় গুণ? 3 গুণ, 4 বছর পরে। এটি 4 বছর পরে মানে এটার সাথে আমরা 4 যোগ দিলাম, ছেলের বয়সের সাথে 4 যোগ, তাহলে এই 4 বছর পরের বয়সটা হবে, বাবার বয়সটা হবে ছেলের বয়সের 3 গুণ। তাহলে ছেলের বয়স কি? 4 বছর বয়সের পরের বয়স বাবার সমান সমান কি হবে? ছেলের বয়সের 3 গুণ, ছেলের বয়সের
3 গুণ, এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে কত হলো? আমরা একটু ছোট করে রাখি, 56 প্লাস 4, 3x প্লাস 4 মাইনাস 4x এই পাশে চলে আসলে, এই 4 ওই পাশে চলে গেলে হবে, শুধু থাকবে 56 নাকি, মাইনাস 56। তাহলে x সমান সমান 7। তাহলে বাবা এবং, আমি কি ভুল করলাম? ভুল হয়েছে স্যার। কোথায়? 3 4 12 স্যার 50 তো 60 হবে, আর এটা 12 হবে। x প্লাস 12 নাকি, 3x প্লাস 12, এটা 12। এক্স প্লাস 12, আর এখানে এটাই পাশে চলে আসলে 4x, আর 12 মাইনাস 4 মাইনাস 56 নাকি, কত হয় এখানে? 48। x সমান সমান 48। ওকে, সো ছেলের বর্তমান বয়স কত? তাদের এজ আর, সো সন্স এজ কত? 12 ইয়ার্স। আর ফাদার্স এজ কত? 56 মাইনাস 12 নাকি, ইয়ার্স, কত? 44 ইয়ার্স। তাহলে স্যার হ্যাঁ বলো। আমি ইকুয়েশনটা সাজিয়েছিলাম যে এক্স ওয়াই ধরে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56 হবে। অফকোর্স এটা হবে। আমি এরকম ভেবেছিলাম আর কি। 12 ফাদার কত? 44। 12 এবং 44 কোনটা উত্তর? যে ইয়েতে প্রথমটাই। স্যার বলো। আপনার আগের নিয়ম অনুযায়ী করলে স্যার অঙ্কটা আরো ছোট হয়। যে যদি আমি ধরি স্যার 4 বছর পর ছেলের বছর এক্স আর হচ্ছে বাবার বয়স 3x, 4 বছর আগে 3x মাইনাস 4 আর ছেলের হলো x মাইনাস 4, ওইটা ইকুয়াল 56, দুইটা সমষ্টি। হ্যাঁ ঠিক বলছো। আমি একটা ট্রেডিশনাল নিয়মে রাখি যাতে তোমরা সব অঙ্ক ধরাইতে প্র্যাকটিস করতে একই রকম হয়। টেকনিক্যাল অঙ্কগুলো কিন্তু উল্টা দিক থেকে আসলে অনেক সহজ হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে আমি সবগুলো আলাদা নিয়মে যেতে চাই না। এটা তো বেসিক চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টারটা একটা মোটামুটি একটা সিস্টেম অঙ্ক করার চেষ্টা করতেছি, যেভাবে অঙ্কগুলি করতে হয়। পরে অঙ্কে যাই। In 10 years A will be twice as old as B, and 10 years was 10 years ago বলতেছে। In 10 years 10 বছর পরে A will be, এর বয়স হবে twice as old as B was 10 years ago। 10 বছর পরে এর বয়স হবে 10 বছর আগের বি এর বয়সের দ্বিগুণ। আবার শোনো কথাটা, 10 বছর পরে এর বয়স হবে 10 বছর পরে বি এর বয়সের কি কয় গুণ? 3 দ্বিগুণ। ওকে, এখন কথা হচ্ছে A is now 9 years older than B, কিন্তু বর্তমানে এর বয়স হচ্ছে বি এর বয়সের চেয়ে 9 বছর বেশি। The present age of B, বি এর বর্তমান বয়স কত? আমি কি বোঝাতে পারলাম? 10 বছর এর বয়স হবে 10 বছর আগে বি এর বয়সের কয় গুণ? দ্বিগুণ। কিন্তু বর্তমানে এর বয়স বি এর বয়সের চেয়ে 9 বছর বেশি। তাহলে বলতেছে বি এর বর্তমান বয়স কত? লেট বি's present age কত? X. So
A's present age x plus 9, এটা ইয়ার্স, এইটাও ইয়ার্স। নাও এখন বলেছে কি এর বয়স 10 বছর পরে এর বয়স হবে বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ। তাহলে বর্তমানে বি এর বয়স কত? এক্স, বর্তমানে এ এর বয়স কত? এক্স প্লাস 9। তোমার বয়স বর্তমানে 25, তোমার বাবার বয়স বর্তমানে 50, তোমার 10 বছর, তোমার বাবার 10 বছর পরের বয়স কত? 60, আর তোমার 10 বছর আগের বয়স কত? 50, নাকি 10 বছর পরে বয়স হবে কত? 60। এই কথাটাই বলতেছে এর 10 বছর পরের বয়স, তাহলে এর 10 বছর পরের বয়স হবে এক্স প্লাস 9a, তার সাথে 10 বছর যোগ। বি এর বর্তমান বয়স কত? এক্স, 10 বছর আগের বয়স তার 10 এক্স মাইনাস 10। এটাই আমাকে প্রশ্ন বলতেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে এ এর বয়স, এটা হচ্ছে বি এর বয়স। বি এর বয়সের কয় গুণ? দ্বিগুণ হবে 10 বছর পরে, দ্বিগুণ। এটাই আমার ইকুয়েশন, এটাই ইকুয়েশন। তাহলে এক্স প্লাস 9 প্লাস 10, 2 ইন্টু এক্স মাইনাস কত? 10। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এক্স প্লাস 19 আর ওদিকে হচ্ছে 2x মাইনাস 20। 2x যদি এই পাশে আসে তাহলে এটা তো প্লাসেরই x মাইনাস 2x, আর 19 এ পাশে গেলে মাইনাস 19 মাইনাস 19, এটা মাইনাস হবে, এ পাশে মাইনাস, তাহলে x ইকুয়াল টু কত? 39। আমার কাছে কি চাইছে যে বি এর বর্তমান বয়স কত? বি এর বয়স আমরা x ধরেছি, সো is present age কত? 39 years. Okay, complete. জি স্যার। Okay, let's go to the next math. The sum of the ages of a mother and a daughter is 50 years. Also, after 5 years ago, the mother's age was 7 times the age of the daughter. The present age of mother and daughter respectively are. একবার অঙ্কটা পড়ো। The sum of the ages of a mother and a daughter is 50 years. আরো কি আছে? Also after 5 years ago, 5 বছর আগে, the mother's age was, মায়ের বয়স ছিল 7 times, 7 গুণ, the age of the daughter, মেয়ের বয়সের 7 গুণ ছিল। The present age of mother and daughter respectively are. বর্তমানে মা এবং মেয়ের বয়স কত? ওই আগে যখন বাবা আমরা করবো? অবশ্যই করো, একবার দেখি। করেছি 10 আর 40 আর 10 হয় স্যার। সি 40 আর 10, ইয়েস। আর লেয়ার সেটা লাগবে না, এটা তো আগে সেম। একটু করে দিই। ডটার্স এজ কত? এক্স
মাদার্স এজ কত হবে 50 মাইনাস এক্স একটু খালি কোয়েশ্চেন দ্বারা করাই দিই আচ্ছা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5 বছর আগে মায়ের বয়স ছিল কি মেয়ের বয়সের 7 গুণ তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5 বছর আগে 50 মাইনাস এক্স মাইনাস 5 এটা হচ্ছে মায়ের বয়স এটা মায়ের থেকে আসছে মায়ের বয়স আর মেয়ের বয়সের কয় গুণ ছিল মেয়ের বয়সটা হচ্ছে 5 বছর আগে মেয়ের বর্তমান বয়স এক্স 5 বছর আগে তার বয়স ছিল এক্স মাইনাস 5 সেই বয়সের কয় গুণ 7 গুণ এখান থেকে সরাসরি বলে দেওয়া এক্স কত আসছে এই কথা বলো এক্স কত আসছে আমি অন্যভাবে করছি আচ্ছা এক্স এর মান কত তা বলো আচ্ছা 50 x minus 5 minus 6x 35 minus 45 ভুল হয়েছে নাকি স্যার x সমান সমান 10 হবে x সমান সমান কত 10 স্যার 10 10 x সমান সমান x সমান সমান 10 এটা তো তাহলে মেয়ের বয়স চাইছে মাদার এন্ড সন সো daughters is 10 years and mother's age কত মায়ের বয়স 50 minus 10 এত ইয়ার্স সমান 40 ইয়ার্স তাহলে মাদার 40 ডটার 10 40 10 উত্তর কত 40 years complete জি স্যার okay এখানে এটা হইতো কত এখানে হইতো -x -7x আর এই পাশে যাইতো কত 45 -35 তাহলে এখানে কত হয় -8x = -80 হয় এইভাবেই আসছে x = 10 যাকে এটা দেখাচ্ছি না Now go on to the next item. Ashok's age is 1/6 of his father's age. The father's age will be twice of Kamal's age after 10 years. If Kamal's 18th birthday was celebrated 2 years before, what is Ashok's present age? কি বলতেছে? Ashok's age is 1/6 of his father. অশোকের বয়স হচ্ছে তার বাবার বয়সের 6 ভাগের 1 ভাগ
অশোকের বয়স হচ্ছে তার বাবার বয়সের 6/1 The father's age will be twice of age Kamal's age after 10 years. বাবার বয়স হবে, ফাদার্স এজ উইল বি বলছে, উইল বি টুয়াইস দ্য কামালস এজ, কামালের বয়সের দ্বিগুণ হবে আফটার 10 ইয়ার্স, 10 বছর পর। কামালস 18th বার্থডে ওয়াজ সেলিব্রেটেড 2 ইয়ার্স বিফোর, কামালের 18তম বার্থডে উদযাপিত হয়েছিল 2 বছর আগে। তাহলে হোয়াট ইজ অশোকস প্রেজেন্ট? তাহলে আগে আমরা কামালের বয়সটা বের করি। তাহলে 10 বছর পরের কামালের বয়সটা হবে বাবার বয়স হবে কামালের 10 বছর বয়সের পরের বয়সের দ্বিগুণ। তাহলে আমার বর্তমান আগে কামালের বয়স বের করতে হবে। আমি যে কামালের বয়স বের করতে পারি তাহলে বাবার বয়সে যেতে পারবো, আর বাবার বয়সে যেতে পারি তাহলে আমি অশোকের বয়স হয়ে যাবে তার 6/1। সো কামালস প্রেজেন্ট এজ কত? কামালস প্রেজেন্ট এজ কত হবে? এজ কত? তার 18তম বার্থডে হয়েছিল 2 বছর আগে, তাইলে 18 ছিল 2 বছর আগে, বর্তমানে বয়স হচ্ছে 18 নাই, 8 তো 8। 4 তো 8th বার্থডে। আই এম সরি 8 আমি ভুলে পড়ে ফেলেছি। 8th বার্থডে। তাহলে 8 যোগ 2 এত ইয়ার্স সমান 10 ইয়ার্স। ঠিক আছে, তাহলে কামালের বয়স কত? 10 বছর। কিন্তু বলতেছে কি বাবার বয়স হবে দ্বিগুণ কামালের বয়সের, কখন? 10 বছর পর, আফটার 10 ইয়ার্স। বাবার বয়স হবে কামালের বয়সের দ্বিগুণ আফটার 10 ইয়ার্স। তাহলে আগে কামালের বয়স 10 বছর পরে বের করি। আফটার 10 ইয়ার্স কামাল উইল বি 10 যোগ 10 এত বছর সমান 20 বছর। তাহলে আফটার 10 ইয়ার্স বাপ কত হবে? ফাদার উইল বি বলতেছে কামালের বয়সের দ্বিগুণ হবে, তাইলে 20 যোগ সরি ভুল করছি, 20 গুণ 2 40 হবে। আচ্ছা, তাহলে 20 গুণ 2 এত ইয়ার্স, 40 ইয়ার্স। এখন বলতেছে বাবার বর্তমান বয়সের অশোকের বয়স খেয়াল করো, অশোকের বয়সটা হচ্ছে বাবার বর্তমান বয়সের 6/1। অশোকের বয়স হচ্ছে বাবার বর্তমান বয়সের 6/1। আমি এটা পরিষ্কার করে দিই, আবার খেয়াল করো। অশোকের বয়স হচ্ছে বাবার বর্তমান বয়সের 6/1। এইজ কিভাবে বর্তমান বয়স বুঝলাম? এই ইজটা দিয়ে ইজ দিয়ে বোঝা যাচ্ছে অশোক এইজ ইজ 616। তাহলে বাবার বর্তমান, এটা তো বাবার 20 বছর 10 বছর পরের বয়স। আমরা কামালের রিলেশন থেকে বাবার বয়সটা বের করলাম 10 বছর পরের ওই রিলেশন থেকে। তাহলে আমাকে বাবার প্রেজেন্ট এজ কত? তাহলে ফাদার্স প্রেজেন্ট এজ কত? 10 বছর পরে 40, বর্তমানে কত? এত ইয়ার্স, 30 ইয়ার্স। তাহলে বাপের যদি বর্তমানে 30 ইয়ার্স হয়, জাস্ট এ মিনিট, বাবার যদি বর্তমানে 30 ইয়ার্স হয়, অশোকের বয়স হচ্ছে বাবার বর্তমান বয়সের 6/1। তাইলে সো অশোক এইজ ইজ কত? বাপের বয়সের 6/1 এত ইয়ার্স। তাহলে কত? 5 ইয়ার্স। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট।
নন মানে কোনোটাই না। ওকে, am I clear? জি স্যার। অঙ্ক যাবো, পরে অঙ্কে যাবো, উঠাইছো সব? উঠানো জি হয়েছে? স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরে অঙ্কে যাই। The sum of the ages of a father and son is 45 years. After 5 years ago, the product of their age was 4 times the father's age at that time. আবার পড়ি, 5 years ago, 5 বছর আগে, the product of their age, product বলতে কি বোঝায়? product বয়সের গুণ। গুণফল যেটা। গুণফল, the product of their age, তাদের বয়সের গুণফল ছিল was 4 times the father's age at that time. ওই সময়কার বাবার বয়সের 4 গুণ। ওই সময়কার বাবার বয়সের 4 গুণ। 5 years ago, the product of their age was 4 times the father's age at that time. বাপ এবং ছেলের বয়সের গুণফলটা ছিল 5 বছর আগে ওই সময়ের বাপের বয়সের 4 গুণ। ওকে, the present age of father and son respectively. ক্লিয়ার? তাহলে আমাদেরকে বলেছে ছেলে এবং বাপের একসাথে বয়স কত? 45 ইয়ার্স। সাম, তাদের সাম। তাহলে আমরা ধরে নিই let son's age কত? x, তাহলে father's age কত? 45 minus x, এত বছর। একটু বিস্তারিত লিখি বোঝানোর জন্য। আচ্ছা, এবার বলতেছে 5 বছর আগে তাদের বয়সের গুণ। আমি একটু বেশি লিখি এবার, 5 years, একটা লাইন বাড়াই, 5 years ago son's age was, কত বছর ছিল? 5 বছর আগে ছেলের বয়স ছিল কত? x minus 5, নাকি? এত ইয়ার্স। 5 বছর আগে বাপের বয়স কত ছিল? 5 years ago এত বছর। কথা বুঝছো সবাই? আচ্ছা, এখন বলতেছে কি 5 বছর আগের, আমি একটা কথা বলি সবাইকে, মুখে মুখে কিন্তু অঙ্কগুলো কোন অঙ্ক এক একটা একটিকে করে ফেলা যায়, কিন্তু সেটা কিন্তু আমাদের সলিউশন না। আমাদের সলিউশন হচ্ছে কিভাবে অঙ্ক করে করে বেসিকটা শিখতে পারবো। এই মুখে মুখে অনেক সময় এটা থেকে এটা যোগ বিয়োগ হিসাব করে অনেক অঙ্ক দাঁড়া করে ফেলা যায়, সেটা তো আমরা যদি সেই ক্যাপাসিটি আমাদের ডেভেলপ করে এবং করতেছে, সেটা অনেক সময় আমরা শর্টকাট তাড়াতাড়ি পরীক্ষার হলে করে ফেলতে কাজে লাগাতে পারবো, বাট এখন সিস্টেমে যাইতে হবে। আচ্ছা, বলতেছে যে 5 বছর আগের বয়সটা ছিল বাপ এবং ছেলের বয়সের গুণফল ছিল বাবার বয়সের 4 গুণ তখনকার, এট দ্যাট টাইম। আমি আবারও পড়ি কথাটা, 5 বছর আগে বাবা এবং ছেলের বয়সের গুণফল ছিল 5 বছর আগে বাবা এবং ছেলের বয়সের গুণফল ছিল, গুণফল মানে কি? প্রোডাক্ট ছিল, কি ছিল? 4 টাইমস দ্য ফাদার এজ, বাপের বয়সের 4 গুণ, এট দ্যাট টাইম, ওই 5 বছর আগের বয়সেরই 4 গুণ, এট দ্যাট টাইম মানে 5 বছর আগে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, বাপের বয়স হচ্ছে কত বর্তমানে? 5 বছর আগের হিসাব চলতেছে, এইটা হলো বাপ, এটা বাবা, এই বাবার বয়স এবং ছেলের বয়সের গুণফল x minus 5 ছিল, এটা ছিল কি? 4 গুণ। 4 গুণ কার বয়সের 4 গুণ? বাবার তখনকার বয়সের, এট দ্যাট টাইম। তাহলে বাবার তখনকার বয়সের 45 minus x minus 5
বুঝছো ব্যাপারটা? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5 বছর আগে বাবা এবং ছেলের বয়সের গুণফলটা ছিল 4 টাইমস 4 গুণ দ্য ফাদার্স এজ এট দ্যাট টাইম। বাবার তখনকার যে বয়স ছিল ওই তখনকার বয়সটা এটা, সেই 4 এই বয়সের 4 গুণ। শেষ। তাহলে এই দুই পাশ থেকে এই দুইটা জিনিস আমরা বাদ দিয়ে দিতে পারি নাকি? বাদ দিয়ে x minus 5 is equal to 4, তাহলে x is equal to কত? 9। x is equal to 9। তাহলে ছেলের বয়স পাইলাম আমরা কত? 9। son's age 9 আর father's age কত? বাবার বয়স হবে 45 minus 9, এত ইয়ার্স or 36 ইয়ার্স। তাহলে বাবা আগে, অঙ্কের রেজাল্টের দিকে তাকাইতে হবে। ফাদার এন্ড সন 36 আর 9, উত্তর কত? উত্তর হচ্ছে 9। রাসেল, লাইভটা কি চলতেছে? জি স্যার। শেয়ার দিয়ে দিও সবাই, তিনজনই শেয়ার দিয়ে জি দিও। স্যার। ওকে, go on to the next math। হ্যাঁ, পরের অঙ্কে যাই। 10 years ago Mona's mother was 4 times older than her daughter। 10 বছর আগে মোনার মায়ের বয়স ছিল তার মেয়ের বয়সের 4 গুণ। 10 বছর আগে 10 years ago Mona's mother was 4 times older than her daughter। তার মেয়ের বয়সের 4 গুণ ছিল। After 10 years mother will be twice older than the daughter। 10 বছর পরে মায়ের বয়স হবে মেয়ের বয়সের দ্বিগুণ। মোনাস প্রেজেন্ট। ভেরি সহজ অঙ্ক, এগুলো তো আমরা আগেই করে আসছি। জি স্যার। Let Mona's age was 10 years ago। 10 years ago কত ছিল? x। মোনার 10 বছর আগের বয়সটা ধরছি যাতে বর্তমানে আসতে সুবিধা হয়। So her mother's age was 10 years ago কত ছিল? 4 গুণ 4x। কথা কি বুঝতে পারছি? 10 বছর আগে মোনার বয়স হয়েছিল x, তার মায়ের বয়স ছিল কত? 4x। বাস, সহজ অঙ্ক হয়ে গেছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 10 বছর পরে তাদের বয়স হবে, আফটার 10 ইয়ার্স মাদার উইল বি টুয়াইস older than her daughter। তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পরে মা কত হবে? মায়ের বর্তমান বয়স হচ্ছে x, সরি 10 বছর আগের বয়স x। 10 বছর আগের বয়স কিন্তু এটা 10 বছর আগের বয়স x, বর্তমানের বয়স হবে x প্লাস 10, 10 বছর পরে আরো 10। ওকে। জি স্যার। মেয়ের বর্তমান বয়স x, সরি 10 বছর আগের বয়স x, বর্তমান বয়স x এর সাথে 10 যোগ, বর্তমানে আসলাম, আর 10 বছর পরে হবে আরো 10 যোগ। এই মায়ের বয়সটা হবে মেয়ের বয়সের দ্বিগুণ। তার মানে এটি ব্যালেন্স করার জন্য, যেহেতু এটা সমান সমান ইকুয়েশন, ব্যালেন্স করার জন্য মেয়ের বয়সের সাথে আমরা 2 দিয়ে গুণ দিব মায়ের বয়সের সমান করার জন্য। এটি মূল কথা। ওকে,
এবার হচ্ছে সরাসরি এখন বের করতে পারবে না এক্স এর মান কত জি স্যার 10 বেরিয়েছে। ওনার বর্তমান 10 বছর আগের বয়স কত এক্স ইকুয়াল টু কত আসছে 10 10 না আমাদের কি চাইছে বর্তমান at present years of Mars। এটা মোনার বয়স এক্স মানে কি মোনার বয়স নাকি এক্স মোনার বয়স না জি স্যার। মোনাস 10 বছর আগের বয়স সো মোনাস প্রেজেন্ট এজ কত হবে 10 বছর আগের বয়স ছিল এক্স নাকি এটা আমি এটা না লিখি 10 বছর আগের বয়স ছিল কত এক্স 10 আর বর্তমান বয়স 10 বছর যোগ দিতে হবে এত ইয়ার্স তাহলে 20 ইয়ার্স এইটাই হচ্ছে মোনার বর্তমান বয়স শেষ Okay, go on to the next math. 14. 3 years ago, the average age of A and B was 18 years. We see joining, then the average age becomes 22. এটা তো গত দিনের অঙ্ক নাকি? How old is C now? তাড়াতাড়ি করো, এটা আমি বলবো না। এটা গত আমরা এভারেজের চ্যাপ্টার শেষ করেছি, এটার সাথে একদম পুরোপুরি মিল আছে। কত হয়েছে? 24 স্যার 24 Good. তাহলে আর 24। গুড সি এর বয়স কত 24 ইয়ার্স আমি একটু দেখাই দিই অঙ্কটা তাহলে অন্যরা তো দেখে আবার ভিডিওটা এই জন্য একটু দেখাই দিই তাহলে 3 ইয়ার্স ago তাদের এভারেজ বয়স কত ছিল 18 নাকি 3 বছর আগে তাদের এভারেজ বয়স কত ছিল তাহলে এ প্লাস বি এ এবং বি 3 ইয়ার্স ago আমি একটু তাড়াতাড়ি দেখাই দিই 3 ইয়ার্স ago কত ছিল 18 into 2 a plus b সমষ্টি 36 ইয়ার্স নাকি 36 ইয়ার ছিল না 3 বছর পরে আর a plus b বর্তমানে কত a plus b নাও বর্তমানে কত 36 যোগ দুই জনের কত 3 বছর করে বাড়বে 3 বছর করে দুইজন বাড়বে তাহলে কত হইতেছে 42 বছর আবার সি জয়েন করার কারণে তাদের এভারেজ এজ হচ্ছে 22 তাহলে তাদের টোটাল এজ কত এ প্লাস বি প্লাস সি বর্তমানে 22 ইন্টু 3 সমান 66 ইয়ার্স দুইজনের বর্তমানে টোটাল নাও আর তিনজনের বর্তমানে টোটাল হচ্ছে 66 কেন সি আসার কারণে তাহলে সি এর বয়স কত সি এজ কত 66 মাইনাস 42 সমান সমান কত 24 না 24 ইয়ার্স এটাই উত্তর
আচ্ছা, এটা শেষ করলাম। পয়টাতে যাই। Kamla got married 6 years ago. Today her age is 1/4 times her age at the time of her marriage. কমলার বিয়ে হয়েছিল 6 বছর আগে, বর্তমানে তার বয়স হচ্ছে তার বিয়ের সময়কার বয়সের 1/4 টাইমস, 1/4 এক গুণ। Her son's age is 10 times her age. Her son's age কত? তার ছেলের বয়স হচ্ছে তার বয়সের 10/1 তাহলে তার ছেলের বয়স কত? করছো এটা? স্যার এটা সবাই করছো? কমলা 6 বছর আগে বিয়ে হয়েছে, টুডে তার বয়সটা হচ্ছে এত, তাহলে 6 বছর আগের বয়স আগে তোমাকে ধরতে হবে। লেট কমলাস এজ 6 বছর আগে, 6 ইয়ার্স ago, ধরি 6 বছর আগে কমলার বয়স ছিল 1, তাইলে আমরা একবারে করি। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বর্তমান বয়স কত? 6x + 6 কিনা? হ্যাঁ, বর্তমান বয়স কত? x + 6। জি স্যার। এটা হচ্ছে 6 জি স্যার। বছর 6 বছর আগের বয়সের 1/4। এবার বুঝছো? বর্তমান বয়সটা হচ্ছে x + 6। এটা কি 6 টুডে মানে বর্তমানে হার এজ ইজ 1/4 টাইমস কিসের এজ এট দ্য টাইম অফ আর ম্যারেজ, তার 6 বছর আগের বয়সের, মানে ম্যারেজ মানে 6 বছর আগে ম্যারেজ হয়েছে, এটি বলতে। কমলা গট ম্যারিড 6 ইয়ার্স অ্যাগো, তাহলে কমলাস এই 6 বছর আগে কমলার বয়স ছিল কত? x ইয়ার। বর্তমানে তার বয়স কত? x + 6। এই টুডের বয়স মানে বর্তমানে বয়স হচ্ছে 6 বছর আগের বয়স, মানে বিয়ের বয়সের সময়ের 4/1 x + 6। আর এখানে কত হবে? 5x + 4। বুঝছো? এটা বুঝছো কিনা? তাহলে 4x + 24 is equal to 5x। বজ্রগুণ করলাম, তাইলে x is equal to কত? 24। 24। আর 6 বছর আগের বয়স। সো কমলাস present age কত? 6 বছর আগে 24, আর এখন হচ্ছে আরো 6 বছর বাড়বে 30 ইয়ার্স। তাহলে তার ছেলের বয়স তার মায়ের বয়সের 1/10। সো হার son's present age, মায়ের বয়স হতে 30, তার 10/1 এত ইয়ার্স, তাহলে 3 ইয়ার্স। এটি হচ্ছে কমলার ছেলের বয়স। পরেরটাতে যাই। 1 year ago the ratio of Charon and Venus age was 4:5. 1 year hence the ratio of their age will be এত। The present of Venus is কত? 1 year ago তাদের বর্তমান বয়সের রেশিও ছিল এত, তাদের বর্তমান বয়স কত? সহজ কথা। জি স্যার। 1 year ago Venus age was 4x, না আগে কি ভারণ, না আগে ভারণ।
4x, তাহলে 1 year ago Venus age was 5x. According to question কি করব? দুইজনের বয়সের অনুপাত বলেছে, অনুপাত বললেই আমরা উপরে নিচে সাজাই। তাহলে ভারণের 1 year hence, hence কথার অর্থ কি? 1 বছর পরে। তাহলে 1 বছর আগে ছিল এত, আর 1 বছর পরে কত হবে? তাহলে ভরণ আগে 10 বছর 4 প্লাস বর্তমানে আসলে 1 যোগ 1 বছর পরে গেলে আরো 1 যোগ, নিচে হচ্ছে ভিনা, যেহেতু অনুপাত করতেছি 1 বছর আগে ছিল 5x, বর্তমানে আসলাম 1 বছর যোগ দিয়ে, আবার 1 বছর পরের যাওয়ার জন্য আরো 1 যোগ 1 যোগ, তখন 1 বছর পরের বয়স হবে 5:6। কথা বোঝা গেল? তাহলে 4x plus 2 5x plus 2 5/6। আমাকে বলো x এর মান কত? বলো। 10 x is equal to কত? 10 11 x is equal to 10 আসে, 11 স্যার। x is equal to 2, ও এক্সেপ্ট 2 আসবে, 2 অ্যানসার 2 আসে। 2 আসবে। করলে 2 আসবে, আমি আর করলাম না। Venus present age কত? এই 2 এর সাথে কত যোগ হবে? Venus present age হচ্ছে 5x প্লাস কত? 2 যোগ করতে হবে। কেন? বর্তমানে এটা তো 1 বছর আগের বয়স, তাহলে Venus present হবে 5x এর সাথে 2 যোগ এত ইয়ার্স, তাহলে 5 into 2 plus 2, 2 বছর কেন যোগ দিলাম? বর্তমানে আসার জন্য। ওহো সরি, Venus present age। এটা প্রেজেন্ট, আমাদের কাছে কি চাইছে? প্রেজেন্ট এজ না? জি স্যার 11 হওয়ার কথা। 11 হবে, এখানে 1 যোগ দিতে হবে। আর অপশনও কিন্তু ভুল আছে, অপশনও ভুল আছে। 11 ইয়ার্স অপশনে ভুল আছে, অপশনে এটা যে কোনো একটা 11 হবে, যে কোনো একটা 11, অপশন ভুল। Okay, thank you very much. Go on to the next item. A is as much younger to B as is older to C. অর্থ কি বলো? বি সি এর চেয়ে যত বড়, এ বি এর চেয়ে তত বছর ছোট। এ বি এর ঠিকই আছে, কথার উল্টা হয়েছে আর কি। এ বি এর চেয়ে ততটুকুই ছোট যতটুকু বড় সে সি এর চেয়ে। বোঝা গেল? তাহলে এ এবং বি এর মধ্যে কে বড়? এ এবং বি এর মধ্যে কে বড়? স্যার বি বড়। বি বড়। বি সবার বড়। তাহলে হ্যাঁ, আর এ আর সি এর মধ্যে কে বড়? এ বড়। এ বড়। তাহলে আমরা এভাবেই যাব। এ মাঝখানে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য এজ অফ এ? সি এর বয়স, এজ অফ বি। ইফ দ্য সাম অফ বি এবং সি এর বয়স হচ্ছে 48, তাহলে আমরা ইকুয়েশনটা বানাই। বি যদি বড় হয়, বি এর চেয়ে এ বি এর চেয়ে কতটুকু ছোট? এতটুকু ছোট। বি যদি বড় হয়, এ বি এর চেয়ে কতটুকু ছোট? এতটুকু ছোট। আবার সি এর চেয়ে এ বড়, কতটুকু বড়? এই যে এ থেকে সি বাদ দিলে যতটুকু অতটুকু বড়, নাকি? আমার বয়স 40, তোমার বয়স 30, তাহলে আমি তোমার চেয়ে কতটুকু বড়? 40 - 30, নাকি? তাহলে এ বি এর চেয়ে বড়, কতটুকু বড়? এতটুকু বড়। তাহলে এক কথাই বলতে পারি
এ বি এর চেয়ে ছোট, কতটুকু ছোট? এ বি এর চেয়ে ছোট, কতটুকু ছোট? এতটুকু ছোট। আবার এ সি এর চেয়ে বড়, কতটুকু বড়? এতটুকু বড়। দুই দিক দিয়ে দুইটা সমান না? কারণ বলেছে এ বি এর চেয়ে ততটুকুই ছোট যতটুকু সে সি এর চেয়ে বড়। এই কথাটার অর্থ হচ্ছে তা A is as much younger to B as he is older to C. A B এর চেয়ে ততটুকুই ছোট যতটুকু সে এর চেয়ে সি এর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি 2A সমান সমান B প্লাস সি। তাহলে 2A সমান সমান B এবং সি কত একসাথে কত দেওয়া আছে? 48। 48 48। তাহলে এর বয়স হচ্ছে 24। শেষ। 24 গেল। ওকে, আমরা এটা শেষ করি। 10 years ago, A was half of B in age. 10 বছর আগে এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। If the ratio of their present age is 3:4, what is the sum of their present age? তাদের বর্তমান বয়সের অনুপাত যদি হয় 4:3, তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? বুঝাতে পারলাম? জি স্যার। তাদের এই কথাটা আগে বলেছে, কিন্তু ওই কথার দিকে আগে খেয়াল করো না। আমাদের তাদের বয়স যদি কোনো দিক থেকে বের করার ক্লু থাকে তাহলে হচ্ছে এইটা, কারণ যেহেতু অনুপাতটা দেয়া আছে। সো লেট এ এবং বি এর বয়স, এস প্রেজেন্ট এজ, এস প্রেজেন্ট এজ কত? আমরা ধরে নিতে পারি এস প্রেজেন্ট এজ হচ্ছে 3x এন্ড বি's প্রেজেন্ট এজ কত? 4x। ওদিক দিয়ে যদি চিন্তা করি তাদের তার ওখান থেকে 35 তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখন 10 বছর আগে যাও। 3x minus 10, এটা হচ্ছে এ এর 10 বছর আগের বয়স। বি এর 10 বছর আগের বয়স কত? বর্তমান বয়স 4x, 10 বছর আগের বয়স এত। এই এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। তাহলে এর বয়সকে যদি আমরা 2 দিয়া গুণ দেই তাহলে বি এর বয়সের সমান হবে নাকি? এর বয়স ছিল বি এর বয়সের জি অর্ধেক। স্যার। এইটাকে হাফ দিয়ে গুণ দিলে হইতো। আমি যে এখানে 4x * 10 কে হাফ দিয়ে গুণ দিতাম তাও হইতো, একই কথা। তাহলে ওই পাশে আবার 2 চলে যেত, একই। তাহলে x এর মান কত আসে? 6x স্যার 5 আসে। minus 20 is equal to 4x minus 10. 5 আসবে। কত আসে? x equal to 5 x equal 5 আচ্ছা, x is equal to 5 আসে। তাহলে এই পাশে আসলে হবে 2x আর ওই পাশে গেলে হবে কত? 10 না? জি। 5। তাহলে আমাদের কি চাইছে? তাদের বয়স, বর্তমান বয়স। তাহলে আমরা আগে তাদের বয়স বের করি। s প্রেজেন্ট এজ কত হবে? 3 * 5 সমান সমান কত? 15 না? আর b's প্রেজেন্ট এজ সমান সমান 4 * 5 কত? 20 নাকি? তাদের যোগফল চাইছে। সো the sum of their age কত? 15 plus 20 এত ইয়ার্স সমান সমান 35 ইয়ার্স। এটাই হচ্ছে উত্তর।
এটি হচ্ছে okay. So let's go to the next math. মুছে ফেলি, হ্যাঁ 19 নম্বরে যাই। The ratio of Lakhi's age to the age of her mother is 3:11. The difference of their age is 24 years. The ratio of their age after 3 years. লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের কি রেশিও অনুপাত কত 3:11 আর বলতেছে তাদের বয়সের ডিফারেন্স কত 24 তাইলে বয়সের ডিফারেন্স যেহেতু 24 দেয়া আছে অতএব এই 24 কোন জায়গার জিনিস সেটা দুইটা কাজ করতে পারে এই কোশ্চেন দ্বারা করা যাবে না তাই লক্ষ্মীর বয়স আছে তাহলে লেট লক্ষ্মীর এজ কত 3x মাদার্স এজ কত মাদার্স এজ হচ্ছে 11x এখন বলতেছে মা এবং মেয়ের বয়সের পার্থক্য কত অ্যাকর্ডিং টু কোশ্চেন ডিফারেন্স তাহলে মা এটা মেয়ে হচ্ছে এইটা 24 বলে দিছে তাহলে 8x = 24 তাহলে x = কত 3 x মান বেরিয়ে কত 1:3 3 স্যার তাইলে তাদের বর্তমান বয়স কত না তাহলে লক্ষ্মীর প্রেজেন্ট এজ আচ্ছা আমাদের চাইছে কি তাদের রেশিও বর্তমান বয়স রেশিও আমরা রেশিও পরে আসি আগে 3 ইয়ার্স পরে তাদের বয়স কত হবে তো একবারে করি সো লক্ষ্মীর এজ 3 ইয়ার্স আফটার 3 ইয়ার্স কত হবে 12 হচ্ছে তার 3x এর সাথে 3 গুণ x এর মান তো আমরা 3 পাইছি না আরো 3 বছর পরে এত বছর সমান 9 ইয়ার্স না সরি 12 না 12 years 12 years I'm sorry 12 years 12 years mother's বয়স কত 11 mother's age after 3 years 3 years কত হবে মা হচ্ছে 11 গুণ 3 প্লাস 3 plus 3 36 এত ইয়ার্স সমান কত 36 1:3 তাইলে মাদার ইজ টু কি লক্ষ্মী নাকি মাদার ইজ টু লক্ষ্মী ডটার মা হচ্ছে 36 মেয়ে হচ্ছে কত 12 না তাইলে তাদের অনুপাত কত মা ইজ টু লক্ষ্মী 3:1 না বললাম স্যার 1:3 হবে এটা উল্টা হয়ে গেছে লক্ষ্মীটা আগে না জি আচ্ছা সরি উল্টা হয়ে গেছে এটা 1:3 হবে daughter is to mother এভাবে লিখি কত 12 is to 33 36 তাহলে daughter is to mother হচ্ছে তোমার 1 is এই পরিষ্কার স্ট্রিমিং হয়তো নাকি জি স্যার মানে স্মুথলি যায় তো না হ্যাঁ স্যার তোমরা কি স্মুথলি দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা ঠিক আছে একদম ক্লিয়ার আইটম কাজ শেষ করি The age of a man is 4 times that of his son. 5 years ago, the man was 9 times as old as his son was at that time. বর্তমানে বাপের বয়স ছেলের বয়সে 4 গুণ 5 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের কয় গুণ
9 গুণ, এটা তো কোনো অঙ্কই না, আগের মতো। বাস শেষ করে জি ফেলা, স্যার। জি স্যার। লাস্ট ম্যাথ করে ফেলি। লেট आंसर 32। sons জি স্যার 32 है sons is x, x তাহলে ফাদার্স ইজ কত? 4x। 4x। এখন একটু কোশ্চেন কি, 4 বছর আগে না 5 বছর আগে 4x minus 5 minus 5 equal কত? x minus 5, এটার কয় গুণ? 5 9 9 গুণ। গুণ 9 into তাহলে 4x minus 5 9x minus 45, x এর মানে 8 হয়। x কত? x 8 8। 8 তাহলে আমাদের কি চাইছে? the present age of the man, man তোমার বয়স কত? so 4 into 8 the man's present age কত? 4x না? 4 into 8 এত ইয়ার্স 32 ইয়ার্স। বাপ তো ইয়াং একেবারে, বাপ তো পুরা ইয়াং। ছেলে বরং একটু বয়স্ক, 8 বছর। 32 বছর বয়সের লোকের 8 বছরের ছেলে আছে। ওকে, দিস ওয়ার আওয়ার সাম অন এজ। এখন তোমরা করবা কি, এখানে বিগত সালের প্রশ্ন, পুরনো প্রশ্নগুলো অনেক বিগত সালে বর্তমানেও আছে, 60% প্রশ্ন চলে আসছে, 60 না হলে 50-60। কিছু কিছু অঙ্ক স্যার আছে সাউন্ড কমে গেছে। এখন, Yes, sir. ঠিক আছে? জি 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 স্যার। এই ম্যাথগুলোর মধ্যে বিগত সালের 50-60% ম্যাথ চলে আসছে। কিছু কিছু ম্যাথ এখানে খুব সহজ আছে, এই এই ওই সহজ ম্যাথগুলো বাদে, এগুলো অনেকবার পরীক্ষা আসে। এখন আমরা অ্যাটলিস্ট 2000 তো 3টা পরীক্ষা হয়েছে কেবল, 19 সাল, 18 সাল, 17 সাল। আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এবারে অ্যাসাইনমেন্টটা কারে দিব? ফ্রি কে, আরাফাত না রাসেল না সারাত ভাই? ফ্রি কে একটু। এরপরের অ্যাসাইনমেন্ট আবার এভারেজের অ্যাসাইনমেন্ট আরেকজনকে দিচ্ছি, এভারেজের অ্যাসাইনমেন্ট আমি আরেকজনকে দিব। তাহলে আমি করতে পারবো, সমস্যা নাই, বলেন। হ্যাঁ, এটা কে, কাকে কাকে কে? সারাত শরৎ। ভাই, সারাত ভাই আপনার দায়িত্ব হচ্ছে এভারেজের যে অঙ্কগুলো করেছি 17, 18, 19 এর অঙ্কগুলো এক জায়গায় তুলবেন, গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক, বড় 10-15 অঙ্ক হবে। 17, 18, 19, আমি কি বোঝাইতে পারতেছি? জি জি গাইড বই আছে না? 17, 18, 19 প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকে যেই পরীক্ষাগুলো হয়েছে ওইখান থেকে এভারেজের অঙ্কগুলো একটা খাতার মধ্যে তুলবেন, একটা শীটের মধ্যে আপনি তুলবেন, পারবেন না? জি স্যার, পারবো। এরপরে ইয়াকে দিলাম, কি জানি বলে, আরাফাতকে দায়িত্ব দিলাম এইজ। আরাফাত, আরাফাত তোমাকে দায়িত্ব দিলাম এইজ, তুমি এইজের অঙ্কগুলো 17, 18, 19 একসাথে তুলবা। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? আরাফাত কি নাই ক্লাসে? জি না স্যার নাই। আরাফাত নাই, তাহলে রাসেলের দায়িত্ব এটা। স্যার তাহলে আমার গাইড নেই স্যার, আমি কিভাবে করব স্যার? গাইড কি কিনা যায়? তুমি অঙ্ক করো কিভাবে?